কি অদ্ভুত, এই ছেলেটা এভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন? ম্যাম, আপনি এত সুন্দর কেন? আপনাকে দেখলে আমি নিজেকে হারিয়ে ফেলি। স্টুডেন্ট পড়াতে এসে যখন স্টুডেন্টের ভাই এইভাবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তাহলে কেমন লাগে? হুম। কানিজ ওর একটা স্টুডেন্টকে পড়াতে এসছে আর সেই স্টুডেন্টের ভাই তাকিয়ে আছে। কানিজের প্রচুর বিরক্ত লাগছে। কেউ এইভাবে তাকিয়ে থাকে নাকি? কানিজ কিছু বলতেও পারছে না, তাই চুপ করে ও স্টুডেন্ট আমানকে পড়াচ্ছে। তাড়াতাড়ি পড়িয়ে এখান থেকে যেতে পারলেই বাঁচে। হঠাৎ সিঁড়ি দিয়ে নামতে নামতে একটা মেয়ে কানিজের উদ্দেশ্যে বলে। হে কাজিন, কেমন আছো? কানিজ মেয়েটার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে বলে, আমি ভালো আছি মিমাপু, তুমি কেমন আছো? আমি তো ভালোই আছি, কিন্তু তার আগে আমাকে আপু বলা বন্ধ করো। তোমাকে না বলেছি আমাকে আপু বলবে না? আমরা তো সেম এজের, তাহলে তুমি আমাকে আপু বলো কেন? মানে? হয়েছে। আর ইয়ে মানিয়ে বলতে হবে না। তুমি কিন্তু আর আমাকে আপু বলবে না, বলে কিন্তু আমি রাগ করবো। মিমের কথা শুনে কানিজ মৃদু হাসে আর বলে। ওকে, আর বলবো না। মিমও প্রত্যুত্তরে হেসে বলে। এই তো গুড গার্ল। তো তুমি বাসায় যাবে কখন? আমানের তো পড়া শেষ। হ্যাঁ, অনেক আগেই শেষ হয়ে গেছে, কিন্তু বাইরে তো বৃষ্টি হচ্ছে, যাব কিভাবে? রাতও হয়ে যাচ্ছে। ভাইয়া হয়তো টেনশন করছে। কানিজের কথা শুনে মিম কিছু একটা ভেবে বলে। তোমাকে আয়ান দিয়ে আসবে, টেনশনে কিছু নেই। কানিজ বড় বড় চোখ করে ওর দিকে এতক্ষণ যে ছেলেটা তাকিয়েছিল তার দিকে তাকায়। কানিজ মনে মনে বলে। কি? এই ছেলে দিয়ে আসবে? না, আমি যাব না এর সাথে। আমানের বড় ভাই আয়ান চৌধুরী, আর আয়ানই কানিজের দিকে এতক্ষণ তাকিয়েছিল। মিম হলো আয়ান আর আমানের কাজিন। মিম আয়ানের থেকে 2 বছরের সিনিয়র, সেই হিসাবে কানিজও আয়ানের থেকে 2 বছরের সিনিয়র। আয়ানের ছোট চাচুর একমাত্র মেয়ে মিম। ওরা সবাই একসাথেই থাকে। আয়ানটা অনেক বড় লোক, বাংলাদেশের নাম্বার 1 কোম্পানি ওদের, যেটা চৌধুরী ইন্ডাস্ট্রিজ নামে পরিচিত হয়। বর্তমানে সব দায়িত্ব ওর বাবা আর চাচু দেখাশোনা করে। ভবিষ্যতে আয়ান এই কোম্পানির সিইও হবে। আয়ানের চাচু আয়ানকে অনেক ভালোবাসে। ওনার কোনো ছেলে নেই, শুধু একটা মেয়ে। দেখা যায় নিজের মেয়ের থেকে আয়ানকে বেশি আদর করে। তেমনি আয়ানের বাবা মাও মিমকে অনেক ভালোবাসে। এইভাবেই একটা সুন্দর পরিবার ওদের। সবাই হাসি খুশি ভাবে জীবনযাপন করে। না মিম, আমি একাই যেতে পারবো, সমস্যা নেই। বৃষ্টি একটু কমে গেলে আমি চলে যাব। তা কি করে হয়? আয়ান তোমাকে দিয়ে আসবে। কিরে আয়ান, দিয়ে আসতে পারবি তো? আয়ান মিমের কথা না শোনার ভান করে টিভির দিকে তাকিয়ে আছে। ও ওদের দেখাতে চাচ্ছে যে ওদের কথা কিছুই ও শুনছে না। এই আয়ান, আয়ান। হ্যাঁ আপু, আমাকে কিছু বলছিলি? মিম আয়ানের দিকে বিরক্তি নিয়ে তাকায়। এইভাবে না তাকিয়ে বল, কেন ডাকছিলি? একটু কাজিনকে ওর বাসায় দিয়ে আস। বাইরে বৃষ্টি হচ্ছে আর রাতও হয়েছে অনেক, তুই একটু ওকে দিয়ে আয়। আয়ানও না বোঝার ভান করে বলে। আমি নিয়ে যাব। মিম বিরক্ত প্রকাশ করে বলে। বাংলা কথা বুঝিস না নাকি, নাকি কানে কম শুনিস? এই সুন্দর করে কথা বল। আমি তোর ছোট ভাই। আমি একটা জিনিস না বুঝতেই পারি, ছোট আম্মুর কাছে কিন্তু বিচার দিব। আসছে আমার ছোট ভাই। কখনো কি আমাকে তুই ছাড়া তুমি করে রেখেছিস? ছোট দেখে কি মাথা কিনে নিয়েছিস? আর আম্মুর ভয় দেখাচ্ছিস কেন? শুরু হয়ে গেছে আবার এদের। ম্যাম, আজকে মনে হয় আর আপনার যাওয়া হবে না। এই দুইজনের কাহিনী শেষ হতে দেরি আছে। আপনি বরং আজকে আমার সাথে থাকবেন, আমরা একসাথে থাকবো। কানিজ আমানের কথা শুনে বিস্মিত হয়ে তাকিয়ে আছে আমানের দিকে। ক্লাস 5-এ পড়া ছেলে এগুলো কি বলে? তার উপরে আবার লজ্জাও পাচ্ছে কেমন দেখো। কানিজ মনে মনে বলল। দুই ভাই একদম একই রকম, কেউ থেকে কেউ কম না। মিম, তোমরা প্লিজ আমার জন্য ঝগড়া করো না। আমি তো বলছি আমি একা চলে যেতে পারবো। ম্যাম, ওরা আপনার জন্য ঝগড়া করছে না। এই দুইজন সারাদিন এমন করে। আজকে তো আম্মু নেই, ছোট আম্মুর বাসায় নেই, তাই বেঁচে গেছে। থাকলে আয়ান আর মিম রেগে একসাথে বলে ওঠে। আমান আমান। আমান চুপ হয়ে যায়। কানিজ ওদের কাহিনী দেখে জোরপূর্বক হেসে উঠে বলে। আচ্ছা, এখন আমি আসি। আসি মানে? আয়ানকে নিয়ে যাও সাথে করে। একা একা একদম ছাড়ছি না আমি। আয়ান না গেলে কিন্তু আমি যাচ্ছি। এই তুই যাবি মানে রাত করে এই বৃষ্টির ভিতরে তোকে যেতে দিব? আমি যাচ্ছি তো। আমি কি একবারও বলছি যাব না? কানি যাপু, চলো, আমি গাড়ি বের করছি। এই বলে আয়ান চলে যায়। আয়ানের পিছন পিছন কানিজও বের হয় মিমের থেকে বিদায় নিয়ে। কানিজ বাইরে গাড়ির সামনে এসে
দাঁড়িয়ে আছে। ড্রাইভিং সিটে আয়ান বসে আছে। কি হলো, উঠো, দেরি হয়ে যাচ্ছে। কানিজ কিছু না বলে উঠে বসে। কানিজ ভেবেছিল সাথে হয়তো ড্রাইভার যাবে, এখন দেখে শুধু ও আর আয়ান। হঠাৎ আয়ান কানিজের দিকে ঝুঁকে আসে। কানিজের চোখ বড় বড় হয়ে যায় আয়ানের ওর কাছে আসতে দেখে। আয়ান যখন ওর খুব কাছে চলে আসে তখনও নিজের চোখ বন্ধ করে ফেলে। কি করতে চাচ্ছে আয়ান? কানিজের মাথায় কিছু আসছে না। হায় আল্লাহ, উল্টাপাল্টা কিছু করবে নাকি এই পিচ্ছি? কানিজকে চোখ বন্ধ করতে দেখে আয়ান হাসি পায়। ও নিজের হাসিটাকে কন্ট্রোল করে কানিজের সিট বেল্ট লাগিয়ে দেয়, তারপর ওর থেকে সরে আসে। কখন থেকে ডেকে যাচ্ছি সিট বেল্ট লাগানোর জন্য, কিন্তু সে তো তার ভাবনাতে এত ডুবে আছে যে আমার কথা তার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। এখন আবার কি উল্টাপাল্টা ভাবছে কে জানে। আয়নের কথা শুনে কানিজ চোখ খুলে তাকায় আর নিজের এমন বোকামির জন্য নিজেকেই গালি দিচ্ছে। ও কী সব ভেবে যাচ্ছিল? আয়ান কি ভাবলো এখন ওকে? গাড়িতে দুইজনই চুপ করেছিল। কানিজের বাড়ির সামনে এসে গাড়ি থামে। কানিজ আপু, চলে আসছি। ধন্যবাদ। কানিজ নিজের সিট বেল্ট খোলা ট্রাই করছে কিন্তু পারছে না। সেটা দেখে আয়ান নিজে কানিজের কাছে এসে সেটা খুলে দিতে লাগে। আয়ান কানিজের এত কাছে আসায় কানিজের হার্টে অনেক জোরে জোরে বিট করতে থাকে। তখন যখন লাগানোর জন্য আসছিল তখনও জোরে জোরে বিট করছিল। এর আগে তো কখনো এমন হয়নি কানিজের সাথে। তাহলে আয়ানের কাছে আসায় ওর কি হার্ট এমন জোরে জোরে বিট কেন করছে? নাও শেষ। এইটুকু কাছে আসাতে এমনভাবে হার্টবিট হচ্ছে, তাহলে আরো কাছে গেলে তখন তো হার্ট বাহিরে বের হয়ে আসবে। আয়ানের কথা শুনে কানিজ চোখ বড় বড় করে তাকায়। এই ছেলে কি বলে এইগুলা? কানিজ লজ্জায় আয়ানের থেকে চোখ সরিয়ে ফেলে। ও আর কিছু না বলে তাড়াতাড়ি গাড়ি থেকে বের হয়ে যায়। কানিজ আয়ানকে ধন্যবাদ দিয়ে এক প্রকার পালিয়ে গেছে আয়ানের থেকে। আরে আরে, কি মেয়ে রে বাবা, একটু বাসায়ও আসতে বললো না? মানুষ তো একটু ভদ্রতার খাতিরেও বাসায় যাওয়ার কথা বলে। থাক, আমি না হয় একবারে বর্ষে যেই আমার শ্বশুর বাড়ি যাব, এখন না গেলাম। তারপর আয়ান ওখান থেকে গাড়ি নিয়ে বাসার উদ্দেশ্যে চলে যায়। কানিজ বাড়িতে ঢুকে দেখে বাড়ি পুরো অন্ধকার, হয়তো কারেন্ট নেই। কি হলো, বাসায় কি কারেন্ট নেই? আর ভাইয়া কোথায়? হঠাৎই কারেন্ট চলে আসে। কারেন্ট আসায় কানিজ ওর ভাই তাহিয়ানকে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখে। কানিজ মৃদু স্বরে ডাক দেয়। ভাইয়া? কানিজের ডাক শুনে তাহিয়ান সামনে তাকিয়ে কানিজকে দেখতে পায়। তাড়াতাড়ি ওর কাছে এসে ওকে জড়িয়ে ধরে। হঠাৎ এমন হওয়াতে কানিজ বেশ অবাক হয়। কানিজ, তুই ঠিক আছিস তো? কই ছিলি? এত দেরি কেন হলো? আমি কতটা চিন্তা করেছি জানিস তুই? বাইরে কত ঝড় উঠেছে, এত রাত হলো কেন? এক নিঃশ্বাসে প্রশ্নগুলো করে থামে তাহিয়ান। কানিজ বুঝতে পারে তাই ভাই অনেক টেনশনে ছিল তাকে নিয়ে। ভাইয়া আমি ঠিক আছি, দেখো তোমার সামনেই তো আছি। আচ্ছা দেখি তো, আমার দিকে তাকাও। কানিজ নিজের থেকে তাহিয়ানকে ছাড়িয়ে সামনে দাঁড় করায়। তাহিয়ানকে দিকে তাকিয়ে কানিজ অবাক হয়ে যায়। ভাইয়া তুমি কান্না কেন করছো? এই দেখো আমি ঠিক আছি, তোমার কানিজের কিচ্ছু হয়নি তো। আমার লক্ষ্মী ভাইয়া এইভাবে কান্না করে না। আমি অনেক ভয় পেয়ে গেছি। তোকে যদি হারিয়ে ফেলতাম আমি, তুই ছাড়া আমার কে আছে বল? কানিজ তাহিয়ানের চোখের পানি মুছে বলে। ভাইয়া আমি কোথাও হারিয়ে যাচ্ছি না, আমি সব সময় আমার এই কিউট ভাইয়াটার সাথে আছি। কানিজ, তুই স্টুডেন্ট পড়ানো ছেড়ে দে। আমি তোকে আগেও বলেছি দরকার নেই টিউশনি করার। আমি তো চাকরি করি, তাতেই আমাদের দুইজনের হয়ে যাবে। তোর এই রাত করে টিউশনি শেষ করে আসা আমার কাছে ভালো লাগে না, আমার অনেক ভয় হয়। ভাইয়া আমি টিউশনি করি আমার জন্য, নিজের পড়াশোনা চালানোর জন্য। তুমি তো আমাকে এত বড় করলে একা একা, এবার আমি নিজে কিছু করতে চাই নিজের জন্য। আমি জানি তুমি আমাকে নিয়ে অনেক চিন্তা করো, কিন্তু ভাইয়া আমার কিছু হবে না। আমার এই ভাইয়াটা থাকতে আমার কিছু হতে পারে বলো? হয়েছে, এখন পাকা পাকা কথা বলা বন্ধ করুন। অনেক বড় হয়ে গেছেন তাই না? বড় তো হয়েছি, কিন্তু আমি আমার ভাইয়ার কাছে সেই ছোটই আছি। এই বলে কানিজ তাহিয়ানকে জড়িয়ে ধরে। তাহিয়ানও নিজের বোনের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। কিছুক্ষণ পর তাহিয়ান কানিজকে জিজ্ঞাসা করে। আচ্ছা, তুই এত রাতে একা কিভাবে আসলি? তার উপর এত বৃষ্টি, গাড়ি তো পাওয়ার কথা না। ভাইয়া আমার স্টুডেন্ট আমান আছে না, ওর বড় ভাই আমাকে দিয়ে গেছে। জানো ভাইয়া, ওনারা এত বড় লোক হওয়ার পরও ওনাদের কোনো অহংকার নেই। মিম আছে না আমানের কাজিন, ও তো আমার সাথে অনেক ফ্রেন্ডলিভাবে কথা বলে, আমায় অনেক আদর করে। আমি তো অবাক, এত বড় লোক হয়ে ওনারা আমার মতো একটা মেয়ের সাথে কিভাবে মেশে। সত্যি ওনারা অনেক ভালো ভাইয়া। কানিজকে থামিয়ে তাহিয়ান আবারও বলে ওঠে।
কানিস, অনেক রাত হয়েছে, চল খেতে। খেয়ে ঘুমাতে হবে। তোকে খাইয়ে দিয়ে আমার একটু কাজ আছে, সেটা করতে হবে। এখন চল। এই বলে তাহিয়ান কানিসকে ছেড়ে রান্নাঘরের দিকে চলে যায়। কানিস বুঝতে পারে তার ভাই রেগে গেছে ওর কথা শুনে। কানিস একা একা বলতে থাকে, ভাইয়া তুমি কেন বড়লোকদের দেখতে পারো না? সব বড়লোক তো আর এক হয় না। সরি ভাইয়া, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, আমি বুঝতে পারিনি। আমি হয়তো ওদের নিয়ে একটু বেশি বলে ফেলেছি। কানিস আর কিছু না বলে ফ্রেশ হতে চলে যায়। কানিসরা অনেক মধ্যবিত্ত ফ্যামিলি থেকেই বিলং করে। ওর ফ্যামিলি বলতে ওর শুধু ভাইই আছে। ওর পুরো পৃথিবী জুড়ে শুধু ওর ভাই, যাকে ও নিজের থেকেও বেশি ভালোবাসে। কানিস কখনো বাবা মার ভালোবাসা পায়নি, কিন্তু তার জন্য ওর কোনো আফসোস নেই, কারণ ওর ভাই ওকে অনেক ভালোবাসে। কখনো বাবা মার অভাব বুঝতে দেয়নি। ছোট থেকেই কানিসকে বড় করেছে। কানিস যখন অনেকটা ছোট তখনই ওদের মা বাবা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকেই তাহিয়ান বড়লোকদের দেখতে পারে না, আর না তাদের নাম শুনতে পারে। ছোট বোনকে নিয়ে তাহিয়ানের পথ চলা। ছোট থেকে নিজে কষ্ট করে আসলেও কখনো বোনের গায়ে একটা আঁচড়ও পড়তে দেয়নি তাহিয়ান। ওদিকে আয়ান মিমের রুমের সামনে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে ভাবছে ভিতরে যাবে কি না, কারণ গেলে নিশ্চিত ওদের ভিতরে আবার ঝগড়া হবে। অনেকক্ষণ আয়ান ভেবে তারপর ভেতরে যায়। গিয়ে দেখে আমান বিছানায় বসে ফোন টিপছে, আর মিম ও টেবিলে বসে পড়েছে। তা দেখে আয়ান বলে, বাহ, আজকে সূর্য কোন দিকে উঠছে? আমি কি ঠিক দেখছি? মিম আপু পড়তে বসেছে। ওয়াও। আয়ানের কথা শুনে মিম রেগে উঠে ওর দিকে তাকায়। সূর্য যেই দিকেই উঠুক না কেন, তুই আগে বল তুই আমার রুমে কেন আসছিস? তার রুম এইটা, নাম লেখা আছে যে এইটা তোর রুম। নাম লেখা না থাকলেও আমার ছবি দেওয়ালে লাগানো আছে। তাতে কি প্রমাণ হয় এইটা তোর রুম? তুই তোমরা দুইজন আবার শুরু করেছো? আমার গেম খেলায় ডিস্টার্ব হচ্ছে। আমানের কথা শুনে আয়ান আর মিম একসাথে ভ্রু কুঁচকে আমানের দিকে তাকায়। আয়ান বলে ওঠে, এই তোর পড়া নেই? কখন থেকে বসে বসে গেম খেলছিস? আম্মুর কাছে বলছি, দাঁড়া। তুই আমার ফোন দে, আর আমার রুম থেকে 2 ভাবে বের হ। আমান ফোন দেওয়ার কথা শুনে তাড়াতাড়ি বিছানা থেকে নেমে বলে। আমার এখানে গেম খেলা শেষ হয়নি, শেষ হলে দিয়ে যাব। বাই। এই বলে আমান ফোন নিয়ে এক দৌড় দেয়। মিম আয়ানকে উদ্দেশ্য করে বলে, কি হলো, আপনি যাচ্ছেন না কেন? আপনাকে কি ইনভিটেশন কার্ড দেওয়া লাগবে? আয়ান মনে মনে নিজেকে বলে, আয়ান, তুই যেটার জন্য আসছিস সেটা করে যা। এই সুযোগ মিমকে পটিয়ে ওর থেকে কাজ হাসিল কর। কি হলো, মনে মনে কি বিড়ি করছিস? বেরোতে বলছি না রুম থেকে। মিমু বড় আপু আমার, জানিস আমি তোকে কতটা ভালোবাসি। এই দেখ, তোর জন্য চকলেট নিয়ে আসছি। এই বলে আয়ান ওর পকেট থেকে কিছু চকলেট বের করে মিমের সামনে দেয়। ওইদিকে মিম ভ্রুকুচকে আয়ানের কাণ্ড দেখে যাচ্ছে আর ভাবছে এর আবার কি হলো, এত ভালোবাসা বোনের প্রতি হঠাৎ আসলো কোথা থেকে। দেখতে হচ্ছে ব্যাপারটা। মিম ভ্রুকুচকে বলে, এত মাখন কেন মাখাচ্ছিস? হঠাৎ কিছু কি লাগবে নাকি আমার কাছ থেকে? দেখ, আমি জানি তোর কিছু লাগবে, দেখি আমাকে এখন মাখন লাগাচ্ছিস। এখন ফটাফট বলে ফেলতো। আয়ান বুঝতে পারছে মিম অনেক চালাক, ওকে এইভাবে বললে হবে না। এমনভাবে কেন বলছিস? আমি কি তোকে ভালোবাসি না? আমাদের বংশের একমাত্র মেয়ে তুই, তোকে তো আমরা সবাই ভালোবাসি। আমার একমাত্র বড় বোন। তো তোর ভালোবাসার কথা রেখে আসল পয়েন্টে গুড়িয়ে পেঁচিয়ে কথা না বলে সোজা বল। আয়ান বুঝতে পারে মিমকে কাবু করা এত সহজ নয়। শুধু শুধু কথা বাড়িয়ে কোনো লাভ নেই, যা বলার সোজা বলে দেওয়াই ভালো। আচ্ছা, সোজা শুনতে চাচ্ছিস তো? তাহলে শোন, আমার না তোর একটা হেল্প লাগবে। প্লিজ না করিস না আমার কিউট আপু। তোকে আমি অনেক চকলেট আইসক্রিম দিব। মিম বাঁকা হেসে মনে মনে বলে, अब आया ना उठ पहाड़ के नीचे। কি হলো, করবি তো হেল্প? আয়ানের কথা শুনে মিম বলে, আচ্ছা আচ্ছা করবো, এখন বল কি করতে হবে। মানে আসলে আমানের ম্যামের পরশুদিন বার্থডে। আয়ানকে থামিয়ে দিয়ে মিম ভ্রু কুচকে বলে ওঠে, এই ওয়েট ওয়েট, তুই জানলি কিভাবে? কিভাবে জানছি সেটা তো মেইন কথা না, আগে আমার কথা শোন। আচ্ছা বল। আয়ানের সব কথা শুনে মিম আয়ানের দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে। আচ্ছা একটা সত্যি কথা বলতো, কি সত্যি? তুই কি কাজিনকে পছন্দ করিস নাকি? সেটা পরশুদিনই জানতে পারবি। এখন তোকে যে কাজটা করতে বলছি সেটা কর, আর মনে যাতে থাকে সব।
তারপর আয়ান রুম থেকে চলে যায়। আয়ানকে রুম থেকে যেতে দেখে মিম জোরে উঠে বলে, হ্যাঁ হ্যাঁ মনে থাকবে, আর আপনারও যাতে মনে থাকে আমার চকলেট আর আইসক্রিমের কথা। মিম গাড়ি ড্রাইভ করে আর ওর পাশে মিহু বসে আছে। ওরা দুইজন একটা কাজিনদের বাসায় যাচ্ছে। আচ্ছা মিম, আয়ান ভাইয়া কি আমানের ম্যাম কানিজকে পছন্দ করে? আমি কি জানি, আমাকে তো কিছুই বলেনি, শুধু বলেছে কাজিনকে বার্থডে দিন জানাতে পারবে। আমার মনে হয় করে, আর আয়ান মনে হয় ওকে সারপ্রাইজ দেবে ওই দিন। কালকেই তো কানিজের বার্থডে। মিম মেহুর কথায় শুধু মাথা নাড়ায়। মেহু আবার বলে, তুই কানিজদের বাসা চিনিস? না চিনি না, কিন্তু ঠিকানা জানি, কাউকে জিজ্ঞেস করলে বলে দিবা। মেহু হঠাৎ জোরে বলে ওঠে। মিম সামনে দেখ। হঠাৎ মিমদের গাড়ির সামনে একটা বাচ্চা এসে পড়ে। মিম তাড়াতাড়ি গাড়ি ব্রেক করে। একটুর জন্য বাচ্চাটার কিচ্ছু হয়নি। একটা ছেলে এসে বাচ্চাটাকে কোলে নিয়ে ফেলে, কিন্তু গাড়ি হঠাৎ থামতে গিয়ে মিম সামনের দিকে ঝুঁকে পড়ে, যার কারণে কপালে ব্যথা পায় কিছুটা। তাড়াতাড়ি করে ওরা দুইজন গাড়ি থেকে বের হয়। মিম নেমে বলে, আম সো সরি, আসলে আমি দেখতে পাইনি, বাচ্চাটা হঠাৎ করে সামনে চলে আসে। যে ছেলেটা বাচ্চাটাকে বাঁচার সে বলে ওঠে, দেখবেন কি করে, আপনারা তো বড় লোক, যখন যা ইচ্ছে তাই করতে পারেন। এখন যদি বাচ্চাটার কিছু হয়ে যেত তাহলে? কিছু তো হয়নি। কিছু হয়নি দেখে আপনারা কি কিছুই হওয়ার জন্য অপেক্ষা করছিলেন? মিহু এবার রেগে উঠে বলে, আরে আজীব তো, ও সরি বলেছে তো, তাহলে এইভাবে রিয়্যাক্ট করছেন কেন? সরি বললেই কি সব শেষ হয়ে যায় নাকি? ছেলেটার কথা শুনে মিম বলে, আচ্ছা টাকা লাগবে তো? কত টাকা লাগবে বলুন, আমি দিয়ে দিচ্ছি। মিমের কথা শুনে ছেলেটা আরও রেগে যায়। এই মেয়ে, টাকা কাকে দেখাচ্ছেন? এই আপনাদের মতন বড় লোকদের কি মনে হয় আমাদের মতো মানুষদের টাকায় কথা বললেই আমরা চুপ হয়ে যাব? এত টাকার গরম থাকলে সেটা নিজের কাছে রাখেন। আরে আপনি তো সেই কখন থেকে বড়লোক করে যাচ্ছেন, কি দোষ করেছে বড়লোক আপনার? আমি তো সরি বলছি, আমি আসলেই দেখিনি। আর বাচ্চাটা সত্যি হঠাৎ গাড়ির সামনে চলে আসছে, আর আমি টাকার গরম কই দেখাচ্ছি, আপনি নিজেই এতগুলো বলছেন। হঠাৎই বাচ্চাটার মা দৌড়ে এসে ছেলেটার থেকে বাচ্চাটাকে কোলে নেয় আর বলে, সরি ভাইয়া, আসলে ও অনেক দুষ্ট, হঠাৎ করে মাঝ রাস্তায় চলে আসে, আর ওনাদের কোনো দোষ নেই। ওনারা ঠিক সময় গাড়ি না থামালে তো বিপদ হতো। থ্যাংক ইউ। এই বলে বাচ্চাটার মা বাচ্চাটিকে নিয়ে চলে যায়। ছেলেটা একবার মিমের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে চলে যায়। চল মিম, আমাদের দেরি হচ্ছে, আর দাঁড়িয়ে থাকিস না। কি হলো, চল। মেহুর কথা শুনে মিম মলিন কণ্ঠে বলে, দেখ না, আমাকে কথাগুলো শুনিয়ে চলে গেল লোকটা। আমি ইচ্ছে করে কিছু বলেছি নাকি? দেখ, বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে আমি নিজেই কপালে ব্যথা পেয়েছি, তারপর ওই লোক কতগুলো কথা শুনিয়ে দিল। আজ পর্যন্ত কেউ আমাকে এত কথা শোনায়নি। আরে বাদ দে এইগুলো, এমন রাস্তাঘাটে দু একজন থাকে, মন খারাপ করিস না, চল। তারপর ওরা দুইজন গাড়িতে উঠে কানিসদের বাসায় যায়। মিম আর মিহুকে ওদের বাসায় দেখে কানিস অবাক হয়ে যায়। বিস্মিত হয়ে জিজ্ঞাসা করে, তোমরা হঠাৎ করে আমার বাসায়? আসতে কি পারি না? কানিস মৃদু হেসে বলে, আরে না, তা কেন হবে, অবশ্যই আসতে পারো। আচ্ছা বলো, কি খাবে, চা নাকি কফি? না, আমরা কিছুই খাবো না, আমাদের একটু কাজ আছে, যেতে হবে। তা বললে কি চলে নাকি? এই প্রথম তোমরা আমাদের বাসায় আসছো, কিছু তো খেয়ে যাবে। দাঁড়ো একটু, আমি এখনই কিছু করে আনছি। ভাইয়া বাসায় নেই, বাইরে গেছে, চলে আসবে একটু পরে। দেখা করে যেও ভাইয়ার সাথে, ভাইয়া তোমাদের দেখে খুশি হবে। এই বলে মিম রান্নাঘরের দিকে যায়। মিম আর মিহু কানিসদের বাড়িটা ঘুরে ঘুরে দেখছে। বাসাটা অনেক ছোট। বাসায় 3টা রুম আছে, 2টা হয়তো বেডরুম আর একটা বসার রুম যেখানে ওরা বসে আছে, আর একটা ছোট্ট রান্নাঘরও আছে, কিন্তু অনেক পরিপাটি করে গোছানো। দেখতে ছোট হলেও অনেক সুন্দর করে সব সাজানো আছে। মিমের কাছে বাড়িটা ভালোই লেগেছে, যদিও ওদের বাড়ি থেকে অনেক ছোট, তারপরেও মিমের পছন্দ হয়েছে খুবই। অনেক সুন্দর করে পরিপাটি করে সাজানো তো মেহু। মিমের কথা শুনে মেহু জবাব দেয়, হ্যাঁ অনেক সুন্দর। হঠাৎই মেইন দরজার দিকে একজনকে বাসায় প্রবেশ করতে দেখে। মিম আর মেহু সামনে তাকিয়ে বিস্মিত হয়ে যায়। একটু আগে তো এই ছেলেটার সাথেই ওদের ঝামেলা হয়েছিল রাস্তায়। এই ছেলে এই বাসায় কেন আসছে? মিম আর মেহু একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে আছে। ওরা কিছুই বুঝতে পারছে না এই ছেলে এখানে কি করে। ছেলেটাও ওদের এখানে দেখে বেশ অবাক হয়ে যায়। এই, আপনারা আমার বাসায় কি করছেন? ছেলেটার কথা শুনে মেহু মিম দুজনেই একসাথে বলে ওঠে, আপনার বাসা মানে? আমার বাসা মানে আমার বাসা? বের হন এখনই। আমার বাসায় কি করছেন আপনারা? এই বাসায় আসার সাহস কি করে হলো?
বড়লোক দেখে কি গাড়ি নিয়ে মানুষের বাসায় ঢুকে পড়বেন? মিম রেগে বলে ওঠে। বারবার বড় লোক বলে আপনি অপমান করছেন কেন আমাদের? আর আপনি কে? হঠাৎ কানিজ রান্নাঘর থেকে ওদের চিৎকার চেঁচামেচি শুনে দৌড়ে আসে। আরে কি হয়েছে এখানে? আর ভাইয়া তুমি কখন আসলে? কানিজ, ওনারা কারা? আমাদের বাসায় কি করে? ওই যে আমার স্টুডেন্ট, তোমাকে বলেছিলাম না, ওর কাজিন মিম। তোমার সাথে তো পরিচয় করানো হয়নি। এই যে ও মিম, আর এইটা মিমের ফ্রেন্ড মেহু। আর মিম, এইটা হলো আমার ভাই তাহিয়ান। মিম তাহিয়ানের মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে দেখলো, তারপর বলল। এটা তোমার ভাই? দেখে তো মনে হচ্ছে না। মিমের কথা শুনে তাহিয়ান রেগে বলে ওঠে। এই মেয়ে, হোয়াট ডু ইউ মিন বাই দেখে তো মনে হচ্ছে না? আরে আপনি রেগে যাচ্ছেন কেন? আমি খারাপ কিছু বলেছি নাকি? কাজিন, জানো তুমি আসার সময় তোমার ভাই আমাদের সাথে কি করেছে? তারপর মিম সব খুলে কানিজকে বলে। সব শুনে কানিজ কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। এত কিছু কখন হলো? ওর মাথার উপর দিয়ে যাচ্ছে সব। তখন মেহু বলে। চল মিম, আমরা চলে যাই। দেখছিস না আমাদের কত অপমান করলো। মিমও তাতে সায় দিয়ে বলে। হ্যাঁ চল, আমরা চলে যাই। আরে আরে প্লিজ যেও না, আমি ভাইয়ার হয়ে সরি বলছি। প্লিজ এইভাবে চলে যেও না। তোমরা চলে গেলে আমার অনেক খারাপ লাগবে। প্লিজ যেও না। এই প্রথম আসছো আমাদের বাসায়, এভাবে না খেয়ে গেলে কিন্তু আমি কষ্ট পাবো। আর ভাইয়া, তুমি ওদেরকে সরি বলো। আমি না বললে কিন্তু আমি কষ্ট পাবো। আর তুমি কি আমাকে কষ্ট পেতে দেখতে চাও? তাহিয়ান নিজের বোনের কথা রাখতে মিম আর মেহুর কাছে সরি বলে। এই দেখো, কফি ঠান্ডা হয়ে যাচ্ছে, প্লিজ খাও তোমরা। কিন্তু আমি তো কফি খাই না। মিমের কথা শুনে কানিজ বলে। ও, আমি তো জানতাম না। তুমি দেখি আমার ভাইয়ের মতো কফিও খাও না। দাঁড়াও, আমি তোমার জন্য চা নিয়ে আসি। এই বলে কানিজ চলে যায়। এদিকে মিম ও তাহিয়ানের দিকে তাকিয়েই আছে। মিমকে তাকিয়ে থাকতে দেখে তাহিয়ান মনে মনে বলে। এই মেয়ে এইভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন? টেরা নাকি আবার? দেখো কিভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবে। কিছু সময় পর কাজিন, আমাদের এইবার যেতে হবে। আর যে জন্য তোমার কাছে আসা, সেটা তো বলাই হলো না। মিম মেহুর কাছ থেকে 2টা ব্যাগ নিয়ে কানিজের হাতে দেয়। ব্যাগ হাতে নিয়ে কানিজ বলে। এইগুলো কি? শোনো, কালকে সন্ধ্যায় আমাদের বাসায় একটা ছোট পার্টি আছে, সেটা তুমি আসবে, বুঝলে? আমি কেন আসবো? আমি যাব না। ওইটা তোমাদের পার্টি। আমার ওখানে গিয়ে কাজ কি? আরে তুমি আমাদের টিচার না? তোমাকে তো যেতেই হবে। আর সাথে করে তোমার এই ভাইটাকেও নিয়ে আসবে। আমান কিন্তু তোমাকে আসতে বলেছে, তুমি কিন্তু আসবে। আর এই ব্যাগে তোমার জন্য একটা জামা আছে, তুমি এই জামাটা পরে আসবে, মনে থাকবে তো? আমি মানে? কানিজকে থামিয়ে মিম বলে ওঠে। দেখো, এখন আর না করো না প্লিজ। কালকে সময় মতো চলে আসো, আমরা কিন্তু তোমাদের অপেক্ষায় থাকবো। সাথে করে কিন্তু তোমার এই ভাইটাকেও নিয়ে আসবে, বলে দিলাম। বাই। মিম আর মেহু ওদের থেকে বিদায় নিয়ে তাড়াতাড়ি চলে যায়। ভাইয়া তুমি? কানিজের কথা শেষ না হতে হতেই তাহিয়ান বলে ওঠে। আমি কোথাও যাব না। ভাইয়া, ওরা তো বলে গেল তোমাকেও নিয়ে যেতে। তুমি? দেখ, ওইটা তোর স্টুডেন্টের পার্টি, সেখানে আমি গিয়ে কি করব? সেটা তো তোমাকে ভাবতে বলে নাই। ওরা তো এত কষ্ট করে এত দূরে এসে আমাদের বলে গেল। না গেলে খারাপ দেখায়। চলো না আমার সাথে ভাইয়া। দেখো ভাইয়া, এখানে 2টা ব্যাগ। একটার ভিতর ছেলেদের পোশাক আছে। আমার মনে হয় এটা তোমার জন্য দিছে। কানিজ, তোর খটকা লাগছে না? হঠাৎ করে ওরা আমাদের পার্টিতে ইনভাইট করলো, তার ওপর জামা কাপড় পরিয়ে দিয়ে গেছে, আর তোকে ওই জামা পরে পার্টিতে যেতে বলেছে। আরে ভাইয়া, তেমন কিছু না। আমি তো তোমাকে আগেই বলেছি ওরা আমাকে অনেক আদর করে। আন্টি আঙ্কেলও অনেক ভালো। তুমি শুধু শুধু ভাবছো। তুমি ওদের সাথে দেখা করলে তোমার এই বড় লোকদের প্রতি এত রাগ থাকবে না। সব বড় লোক এক হয় না। আমার কথা মিলিয়ে নিও। কে ভালো কে খারাপ ওইসব আমার দেখার বিষয় না। আমি যাব না, তুই যা। এই বলে তাহিয়ান ওর রুমে চলে যায়। এদিকে কানিজ তার ভাইয়ের যাওয়ার দিকে তাকিয়ে আছে। রাত 12টা বাজার 2 মিনিট আগে তাহিয়ান কানিজের রুমে যায়। গিয়ে দেখে কানিজ ঘুমাচ্ছে। তাহিয়ান কানিজের মাথার কাছে গিয়ে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ডাক দেয়। কানিজ, এই কানিজ। কানিজ আস্তে আস্তে চোখ খুলে তাকায়। ঘুম ঘুম কণ্ঠে বলে ওঠে। ভাইয়া, তুমি এত রাতে? কিছু কি লাগবে? হ্যাপি বার্থডে মাই কিউট সিস্টার। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, অনেক বড় হ। কানিজ শোয়া থেকে লাফ দিয়ে ওঠে। ভাইয়া, তোমার মনে ছিল আজকে আমার বার্থডে? পাগলি মেয়ে, আমি কি ভুলতে পারি আমার বোনের এত সুন্দর একটা দিন, যে দিন আমি আমার এই ছোট্ট বোনটাকে পেয়েছি? ভাই, আই লাভ ইউ। হয়েছে, এখন আয়, কেক কাটতে হবে তাই তো? তারপর ওরা দুইজন কেক কেটে একজন আরেকজনকে খাইয়ে দেয়। এখন বল তোর কি গিফট লাগবে? যা চাইবি তাই দেব, বল কি লাগবে? সত্যি ভাইয়া? যা চাইবো তা দিবে তো? পরে কিন্তু না করতে পারবে না। আমার বোনের জন্য আমি সব করতে পারি, এখন বল কি লাগবে তোর?
কানিজ তাহিয়ানের হাত ধরে বলে, ভাইয়া প্লিজ আমার সাথে মিমদের পার্টিতে চলো না। দেখো তুমি বলছো যা চাইবো তাই দেবে, তাহলে এখন না করতে পারবে না। তাহিয়ান কিছুক্ষণ কানিজের দিকে তাকিয়ে থাকে, তারপর বলে, আচ্ছা আমি রাজি, আমি যাব ওই পার্টিতে। কানিজ খুশি হয়ে বলে, সত্যি ভাইয়া? হ্যাঁ সত্যি। আমি যে কত খুশি হয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ। কানিজ আর তাহিয়ান অনেক সুন্দর করে রেডি হয়ে চৌধুরী ম্যানশনে এসেছে। কানিজ মিমের দেওয়া সেই ড্রেসটা পরেছে, সাথে তাহিয়ানকেও মিমের আনা ড্রেস পরিয়েছে। কানিজকে প্রিন্সেসের থেকে কোনো অংশে কম লাগছে না। এখন ওরা দুইজন চৌধুরী ম্যানশনের সামনে দাঁড়িয়ে আছে। কি হলো ভাইয়া, চলো। কানিজ আমার জানো কেমন লাগছে? দেখ না পার্টিতে পার্টি হল এমন চুপচাপ কেন? এখানে তো অনেক মানুষ থাকার কথা। আরে ভাইয়া তো ভয় পাচ্ছ কেন? আমরা ভেতরে যাই আগে, হতেই পারে সবাই ভিতরে, আসো তো। তারপর কানিজ তাহিয়ানকে ভিতরে নিয়ে যায়। দেখ কেমন অন্ধকার হয়ে আছে, কেউ নেই মনে হয়। আরে তুমি এত ভয় কেন পাচ্ছ? তুমি আমার ভাই হয়ে এত ভয় পাও? কেউ জানলে মান ইজ্জত থাকবে আমার? কানিজ তাহিয়ানের হাত ধরে দরজা দিয়ে বাড়ির ভিতরে ঢুকে। হঠাৎ করে চারপাশে লাইট চলে আসে আর সবাই মিলে জোরে বলে ওঠে, হ্যাপি বার্থডে কানিজ, হ্যাপি বার্থডে কাজিন, Happy হ্যাপি বার্থডে টু ইউ। বার্থডে টু ইউ। সবাই একসাথে জোরে বলে কানিজের উপরে স্প্রে দিয়ে ভরিয়ে ফেলে। হঠাৎ এমন হওয়াতে কানিজ আর তাহিয়ান কিছুটা থ হয়ে যায়। সামনে আয়ান, আমান, ওদের বাবা মা, মিম, ওর বাবা মা, মেহু, আয়ানের বন্ধু সায়ান সবাই দাঁড়িয়ে আছে। মিম কানিজের সামনে এসে বলে, হ্যাপি বার্থডে কাজিন, ভেতরে এসো, তোমাকে অনেক সুন্দর লাগছে। কানিজ সৌজন্যমূলক হাসি দিয়ে বলে, থ্যাংক ইউ, কিন্তু তোমরা এগুলো মানে আমি কিছুই বুঝতে পারছি না। কেমন লাগলো বার্থডে সারপ্রাইজ? জানো এগুলো সব পাগলটার প্ল্যান ছিল। পাগল মানে? মিম কানিজের কানে কানে বলে। আরে আয়নের কথা বলছি। মিমের কথা শুনে কানিজ আয়ানের দিকে তাকায়, যে কিনা অলরেডি তার দিকেই তাকিয়ে আছে। কানিজকে নিজের দিকে তাকাতে দেখে আয়ান একটা চোখ টিপ মেরে দেয়। কানিজ তাড়াতাড়ি আয়ানা থেকে চোখ সরিয়ে নেয়। কি ছেলে রে বাবা, সবার সামনে কিভাবে চোখ টিপ মারে? সরব লজ্জা বলতে কিচ্ছু কি নাই। কানিজ ইচ্ছে মতো আয়ানকে বকতে থাকে। আয়ানের বাবা মিস্টার রায়হান চৌধুরী বলেন, আচ্ছা সবাই চলো আগে কেক কেটে নেই, তারপর তোমরা যা ইচ্ছে তাই করো। কানিজ আসো। মিহু এসে কানিজকে কেকের সামনে নিয়ে যায়। এই বাসায় সবাই ওকে অনেক আদর করে। কানিজেরও এই বাসার প্রত্যেকটা মানুষকেই ভালো লাগে। সবাই কত ভালো, ওর এমন একটা ফ্যামিলি থাকলে কত ভালো হতো। কানিজ মনে মনে কথাগুলো ভেবে দুঃখী হয়ে যায়। পরেক্ষণে নিজেই বলতে থাকে, থাক, আমার ভাইয়া আছে যে কিনা আমাকে অনেক ভালোবাসে, আমিও আমার ভাইয়াকে অনেক ভালোবাসি। আমি আর ভাইয়া হ্যাপি ফ্যামিলি। এই যে বড় লোকের অ্যালার্জি, এইভাবে দাঁড়িয়ে আছেন কেন? আসুন, দেখতে কাটা হবে তো। হঠাৎ মিমের কথা শুনে তাহিয়ান রেগে বলে ওঠে, এই কি বলেন আপনি? অ্যালার্জি মানে কি? আরে আপনি তো রেগে যান কেন বলুন তো? আপনি তো বড় লোকদের প্রতি অ্যালার্জি আছে, তাই তো বললাম। কথায় কথায় বড় লোক বলে অপমান করেন। বুঝি না বাপু, বড় লোক আপনার কি ক্ষতি করেছে? ইউ আরে ইউ বাদ দিয়ে আগে চলুন, ওখানে কেক শেষ হয়ে গেল। মিহু আর সায়ন সব কেক শেষ করে ফেলবে, আসুন। এই বলে মিম তাহিয়ানকে টেনে কেকের সামনে কানিজের পাশে দাঁড় করায়। কানিজ কেক কাটা শুরু করে আর সবাই হ্যাপি বার্থডে বলতে থাকে। কেক কাটা শেষ হলে প্রথমে কানিজ তাহিয়ানকেই খাইয়ে দেয়, তারপর আস্তে আস্তে সবাইকে। সবার লাস্টে আয়ান আসে খাওয়ার জন্য। কানিজের প্রথমে কেমন জানি লাগে আয়ানকে খাইয়ে দিতে। সে আয়ানের সামনে কেকের পিস ধরে রাখে। কানিজ খাওয়াচ্ছে না দেখে আয়ান নিজেই কানিজের হাত ধরে খেয়ে ফেলে। আয়ান কানিজের হাত ধরায় মনে হচ্ছে কানিজের উপর দিয়ে কারেন্টের শক চলে গেল। এইভাবে সবাই অনেক মজা করতে লাগলো, নাচ গান দিয়ে বাড়ি পুরাই জমজমাট। তাহিয়ান দূর থেকে ওর বোনকে দেখতে লাগলো। ওর বোন আজকে অনেকটা খুশি, সেটা কানিজকে দেখেই বুঝে যাচ্ছে। কানিজ ঠিকই বলেছিল, সব বড় লোক এক হয় না। এই যে এরা সবাই কত ভালোবাসে তার বোনকে। তাহিয়ান দাঁড়িয়ে যখন আকাশ পাতাল ভাবছিল, তখনই কোথা থেকে মিম চলে এসে ওর হাত ধরে স্টেজে নিয়ে যায়। আরে কি করছেন কি ছাড়ুন আমাকে। আরে আসুন, আমরা একসাথে ডান্স করি। দেখে সবাই কি সুন্দর ডান্স করছে। আমরা কোনো পার্টনার নেই, তাই আপনাকে বলছে আসুন। মিমের কথায় তাহিয়ান অবাক হয়ে জবাব দেয়, না আমি ড্যান্স পারি না, ছাড়ুন আমাকে। আরে সমস্যা নেই, আমি আছি তো, আমি শিখিয়ে দিব। তারপর মিম নিজে তাইহানের এক হাত ওর কোমরে রাখে। তাইহান মিমের দিকে চোখ বড় বড় করে তাকায়। এই ফার্স্ট টাইম তাইহানের এত কাছে কোনো মেয়ে আসলো।
মিমের এত কাছে আসায় তাহিয়ানের নিঃশ্বাস ভারী হয়ে আসছে। এই কানিজ, তুমি এখানে একা একা বসে আছো কেন? দেখো সবাই কি সুন্দর ডান্স করছে, আসো তুমিও করবে। আমি মেহু কানিজের কোনো কথা না শুনেই কানিজকে আয়ানের দিকে ঠেলে পাঠিয়ে দেয়। কানিজ পরে যেতে নিলে আয়ান এসে ওকে ধরে। একজন আরেকজনের চোখের দিকে তাকিয়ে আছে। সবাই আয়ানকে চিয়ার আপ করতে থাকে ডান্সের জন্য। তারা অনেক সুন্দর করে কাপল ডান্স করে। ডান্স করা শেষ হলে বাড়ির সব লাইট চলে যায়, শুধু স্টেজের কয়েকটা লাইট জ্বালানো থাকে। দেখতে অনেক সুন্দর লাগছে। হঠাৎ আয়ান কানিজের সামনে হাঁটু গেড়ে বসে। এভাবেই আয়ানকে বসতে দেখে কানিজ অনেক অবাক হয়।